নিম্নচাপের জেরে নতুন করে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টি সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিভাগে রয়েছে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। তো চলুন জেনে নেওয়া যাক কোথায় কতদিন কতটা পরিমাণ বৃষ্টি চলতে পারে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণাবর্ত বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গ এবং সিকিমের ওপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা মুজফ্ফরপুর, পূর্ণিয়া হয়ে বহরমপুরের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, যার ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সতর্কতা এখন আপাতত নেই। ক্রমশ বৃষ্টি কমবে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার পর্যন্ত বৃষ্টি কমে থাকবে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, যার ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি তেমন কোনো সতর্কতা নেই। ক্রমশ বৃষ্টি কমবে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার পর্যন্ত বৃষ্টি কমতে থাকবে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। সোমবার উত্তরবঙ্গের জেলাতে অতি ভারী বৃষ্টি সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি সতর্কতা। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। মূলত আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দার্জিলিং, কালিম্পং এ পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোরসা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে। মঙ্গলবার থেকে শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামীকাল সকাল 9টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও আবার ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এছাড়া সারা দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী, ময়মনসিংহ, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে। আগামী বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি সঙ্গে বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সেম অবস্থায় থাকবে গোটা বাংলাদেশ জুড়ে। কোথাও কোথাও ভারী বৃষ্টি, কোথাও কোথাও আবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে বলা হয়েছে। এছাড়া আগামী 5 দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে।